নিহার বাবু, এটা কি হলো আপনার? প্লিজ প্লিজ তাকান একবার। হে ভগবান, মা এটা কি হলো নিহার বাবু? রুচিতা, তুমি নিহারকে দেখো, আমি সম্ভবকে দেখছি। মা মা আপনি সাবধানে যাবেন। গড়াদের পিছনে ওকে পাঠিয়েই ছাড়বো আমি। আমার ছেলেকে মেরেছে ও। নিহার বাবু একবার চোখ খুলুন না, নিহার বাবু। নিহার বাবু একবার তাকান প্লিজ। সম্ভব, শয়তান, আমার ছেলেকে মারবার চেষ্টা করছিলি তুই। আমার ভাইপো হয়ে নিজের পিসির সংসার ভেঙে দিতে চাইছিলি। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বই না। সম্ভব, আমার ছেলেকে মারার চেষ্টা করছিলি কেন? কোন ভাই? কিরকম ভাই? ছোটবেলা থেকে ঘৃণা করি আমি ওকে। প্রথম থেকেই আমার সবকিছু নিয়ে প্রবলেম ওর। আই হেট হিম। সম্ভব, প্রথমে আমার নিহার বাবুকে মারলে তুমি, এখন আমার মায়ের গায়ে হাত তুললে। তোমাকে তো আজকে আমি কিছুতেই ছাড়বো না। তুমি আমার হাত থেকে বাঁচবে না আজকে। আরো মারো নিহার ওকে। বাবুর গায়ে হাত তুলেছো। তোমার সাহস হয় কি করে আমার নিহার বাবুর গায়ে হাত দেওয়ার? তুমি যদি আমাদের জীবনে কখনো না আসতে, আমাদের মায়ের চিকিৎসার জন্য তোমাকে না ডাকলে এই দিনটা আমাদের দেখতেই হতো না। তোমার মতো জঘন্য মানুষ কখনো কোনো পরিবারের সদস্য হতেই পারে না। ঠকবাজ। মানলাম যে আমি প্রতারণা করেছি। আমি একজন প্রতারক। কিন্তু কখনো ভেবেছো যে আমার মধ্যে এই ট্যালেন্ট, এই গুণ কোত্থেকে এলো? ভেবেছো কখনো? জানতে চাইবে না? আরে আমার মধ্যে এই ট্যালেন্ট আমার ভালোবাসার পিসিমণির থেকে এসেছে। আরে এই সব কিছু তো আমি ওনার কাছেই শিখেছি। সব থেকে বড় প্রতারণা তোমার সঙ্গে তোমার পরম পূজনীয় শাশুড়ি করেছেন। জিজ্ঞেস করো। আরে যার জন্য তুমি আমার সঙ্গে লড়াই করছো, আমাকে মারছো, যার চিকিৎসার জন্য তুমি আমাকে ডেকেছিলে, আসলে তার স্মৃতিশক্তি তো কখনোই কিচ্ছু হয়নি। কি সব কথা বলছো তুমি? এই সব কিছু মিথ্যে। মা এরকম করবেন কেন? হ্যাঁ, আমাকে জেনে শুনে ভাসাচ্ছে রুচিতা। আমি এরকম কেন করতে যাব মা? বাজে কথা নয়, এটাই সত্যি। তোমার সোকল্ড শাশুড়ি স্মৃতিশক্তি হারানোর নাটক এই জন্যই করেছিলেন যাতে তোমরা সবাই ওনার উপরে যে ব্লেম দিয়েছিলে তার হাত থেকে উনি বাঁচতে পারেন। বলো রুচিতাকে। আমি এসব কথা বিশ্বাস করি না। তুমি মিথ্যে কথা বলছো। এটা নিশ্চয়ই তোমার আরো একটা চাল। সিরিয়াসলি রুচিতা, কাম অন ইয়ার, কাম অন। তুমি তো এমনিতে ভীষণ স্মার্ট। আমাকে তো ঝট করে ধরে ফেলেছিলে, ঝট করে। পিসিমণির স্মৃতিশক্তি হারানো, দুদিনের মধ্যে ঠিক হয়ে যাওয়া, তোমার এসব কিছু একটু অড আর সিনেম্যাটিক বলে মনে হলো না? আমাকে জড়িয়ে ধরছেন কেন? কে আপনি? পুনম পুনম বলে ডাকছেন কেন? আমি পুনম নই। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আরে কি করছো রুচিতা? কম্বল পাশের আলমারিতে। সরি মা, আমি মাই এটা সম্ভব কি বলছে? ও মিথ্যে বলছে না? ও মিথ্যে বলছে। এসব মিথ্যে এসব। প্লিজ পিসিমণি, এবার তো সত্যিটা বলে দাও। ক্লান্ত হয়ে গেছি আমি। আমাদের তো ডিল হয়েছিল যে রুচিতা আর নিহারকে আলাদা করতে হবে। মনে পড়ছে না? ঠিক আছে, মনে যখন পড়ছে না আমি মনে করিয়ে দিচ্ছি। একটা রেকর্ডিং আছে আমার কাছে, শুনে দেখো। সহ্যের বাইরে চলে গেছে রুচিতা আর নিহারের ভালোবাসা আমার কাছে। এতক্ষণে তুমিও দেখে ফেলেছো যে তোমার ভাই কিভাবে রুচিতার পিছন ঘুরতে থাকে। তাহলে চলো পিসি ভাইপো এক হই আর দুজনে মিলে
নিহারের জীবন থেকে এই রুচিতাকে বের করে বাইরে ফেলে দিই। কেন মা? আপনি আমাদের সবাইকে এত বড় মিথ্যে বললেন কেন? কেন বললেন মা? বলুন না। আরে মা, ও মিথ্যে কথা বলছে, আমি কেন মিথ্যে বলতে যাব? ও মিথ্যে আমি বলছে। বিশ্বাস করছি, কিন্তু আপনি নিহার বাবু আর নিজের সন্তানদের দিব্যি দিয়ে বলুন যে এই কথাগুলো মিথ্যে। দিব্যি দিয়ে বলুন যে এই রেকর্ডিংটা মিথ্যে মা। মা আপনার এই চুপ করে থাকাই বলে দিচ্ছে যে এসব মিথ্যে নয়, বরং সত্যি। কেন করলেন মা আপনি এরকম? কেন কেন আমাদের সবাইকে এত বড় মিথ্যে কেন? আমি তোমায় ঘেন্না করি রুচিতা। আই হেট ইউ রুচিতা। তোমাকে আমার ঘেন্না হয়। ঘেন্না করি আমি তোমার চেহারাকে, এই স্বভাবকে। ঘেন্না করি নিহারের মনের মধ্যে তোমার জন্য ভালোবাসাকে। কতবার বলেছি, সবাইকে বলেছি, আমি চাই না তোমাকে আমার ছেলের জন্য, চাই না। কিন্তু কেউ আমার কোনো কথাই শোনেনি। যেদিন থেকে নিহারের স্ত্রী হয়ে নিহারের জীবনে এসেছো, সেদিন থেকে আমি তোমায় ঘেন্না করি। আর তোমায় নিহারের জীবন থেকে সরানোর জন্য আমি কি না করেছি, কিন্তু সফল হইনি। কিন্তু তুমি তো একেবারে সরতেই চাও না। কুণ্ডুলি পাকিয়ে বসে আছো আমার ছেলের জীবনে। সাপের মতো ওকে একেবারে গিলে নিয়েছো। এমন ভাবে ওর গায়ে লেগে আছো যে সরছই না ওর জীবন থেকে। আমি যত চেষ্টাই করি না কেন তোমায় আমার ছেলের জীবন থেকে সরাতে, কিন্তু তুমি ওর আরো কাছে চলে যাও রুচিতা। কেন করব না তোমায় ঘেন্না? তোমায় জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আমার ছেলের জন্য সুন্দরী স্মার্ট বউ চেয়েছি, তোমার মতো চশমা পরা আর গিন্নিমা টাইপের নয়। আচ্ছা, না হয় আমি তোমার এই চশমাটা সরিয়েই দিলাম, কিন্তু তোমার গায়ের রং সে তো আরো সোনায় সোহাগা। কোথায় আমার ছেলে? তোমায় যত খুশি ক্রিম পাউডার লাগানো হোক, গয়না শাড়ি দিয়ে সাজিয়ে দেওয়া হোক, কিন্তু তোমায় তো কিচ্ছু মানায় না রুচিতা, কিচ্ছু মানায় না। প্রত্যেক শাশুড়ির স্বপ্ন থাকে যে তার বাড়িতে তার বৌমা সুন্দরী হোক, কিন্তু তুমি আমার দুঃস্বপ্ন রুচিতা। আরে ঋতুকে দেখেছো কি সুন্দর সুলক্ষণা, আর তোমাকে আমাদের পরিবারের অংশ মনেই হয় না। নিহারের পাশে দাঁড়ানোর উপযুক্তই নও তুমি রুচিতা। সৌন্দর্য কি? যেটা সবাই দেখতে পায় সেটা হলো সৌন্দর্য। না মা, সৌন্দর্য তো সেটা যেটা মনে থাকে। আর আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত বছর পরেও আপনার ভাবনা বদলায়নি। আপনি আমাকে ঘৃণা করেন। আমি মানছি আপনি আমাকে ঘৃণা করেন, আপনি ঘৃণা আমাকে, কিন্তু আপনার ছেলের কথা একবারও ভাবলেন না? আপনি ওর খুশির কথা একবারও ভাবলেন না? ও আমাকে ভালোবাসে মা, আমাকে। আরে অবুঝ আমার ছেলে।
সাদাসিধে। আর ছেলেদের কি, একটা সুন্দরী মেয়ে সামনে এলে তাকেই আপন করে নেবে ও। আঁচল তো ভালো মেয়ে ছিল না, না হলে সুন্দরী মেয়ের অভাব নেই আমার নিহারের জন্য। দুদিনে ভুলে যাবে ও তোমায়, কিন্তু তুমি ওর জীবন থেকে সরলে তবে তো। মা, মা, নিহার বাবু এই ব্যাপারটা জানতে পারলে ওনার খুব কষ্ট হবে মা। কে বলবে? তুমি বলবে? বলো, তুমি বলবে নিহারকে আমার সম্বন্ধে? ভয় দেখাচ্ছ আমাকে, তুমি ভয় দেখাচ্ছ যে তুমি আমার ছেলের কাছে আমার সব রহস্য ভেদ করবে, এটাই বলবে? আবার তুমি আমার ছেলেকে আমার সব কথা বলে দেবে? আবার আমার ছেলেকে সত্যি বলে আমার ছেলের থেকে আমায় দূরে পাঠাতে না, চাও? মা। হ্যাঁ বলো, সেটাই করতে চাও তো না, তুমি? আরে ওদিকে গিয়ে ঝগড়া করুন, এখানে করবেন না, পড়ে যাবো সবাই। বলো। আরে কি করছেন আপনারা? ওদিকে কেন? যান। আরে পড়ে যাবো আমি। আমি- আরে আরে সম্ভব! সম্ভব! সম্ভব, হাত দাও! সম্ভব? মা, বাঁচাও! নিহার বাবু! মা! পিসিমণি আগে আগে আমাকে। রুচিতা, রুচিতা, পিসিমণি রুচিতা! সম্ভব? পিসিমণি আমি সাঁতার জানি না। পিসিমণি আমি তোমার ভাইপো। পিসিমণি আমি তোমার ভাইয়ের শেষ চিহ্ন। পিসিমণি আমাকে 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 তুমি বাঁচাও এখান থেকে, দয়া করে। আমি মরতে চাই না। মা, 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 আপনার বোটে দড়ি আছে মা, একটা দড়িটা ফেলুন, ফেলুন মা দড়িটা। আমাদেরকে বাঁচান মা, 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 ওটা দিন মা, প্লিজ আমাদের বাঁচান মা। দড়ি, দড়ি, দড়ি। পিসিমণি আগে এদিকে, এদিকে দাও আমাকে। আগে আমাকে বাঁচাও তুমি। আমার ছেলেকে মারার চেষ্টা করেছিস তুই, তোকে আমি কোনোদিন বাঁচাবো না। পিসিমণি তুমি যদি রুচিতাকে আজকে বাঁচাও তাহলে ও তোমার সব সত্যি গিয়ে নিহারকে বলে দেবে। তারপর নিহার তোমাকে আর দু চোখেও সহ্য করতে পারবে না। পিসিমণি তুমি আগে বাঁচাও আমাকে। মা, তুমি এত বড় মিথ্যে কেন বললে, যার জন্য তুমি কাউর দিকে তাকাতে পর্যন্ত পারছো না? তুমি যা করেছো না মা, এই জন্য তুমি ভেবে নিও তোমার ছেলে আজকে থেকে মারা গেছে। মা প্লিজ ওর কথা শুনবেন না মা, মা প্লিজ আমাকে বাঁচান মা, মা, মা দড়িটা ফেলুন এদিকে, মা, মা ওই দড়িটা ফেলুন মা, প্লিজ। পিসিমণি তুমি আগে আমাকে বাঁচাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, তোমাকে প্রমিস করছি। অনেক কষ্টে তুমি এই রুচিতার হাত থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছো পিসিমণি। এই সুযোগটাকে হাতছাড়া করো না তুমি পিসিমণি। মা, রচিতা, নিহার, নিহারের জ্ঞান ফিরেছে। পিসিমণি তুমি কি ভাবছো? বাঁচাও আমাকে। মা, মা প্লিজ ভেবে চিন্তে ডিসিশন নিন মা, মা আমি আপনার বউমা মা, একবার নিহার বাবুর কথাটা ভাবুন মা। পিসিমণি ভেবে দেখো, রুচিতা গিয়ে সবাইকে সব সত্যি বলে দেবে। নিহার তোমাকে ঘৃণা করবে আর আর পিসে মশাই তোমাকে ডিভোর্স দিয়ে দেবে পিসিমণি। সবাই তোমাকে ঘৃণা করবে আর সবাই তোমার মুখ আর কেউ দেখবে না জীবনে কখনো। তুমি নিজের পরিবার সবাইকে হারিয়ে ফেলবে। ভেবে দেখো পিসিমণি, সেই জন্য তুমি আমাকে এক্ষুনি বাঁচাও। মা ওর কথা শুনবেন না মা।
টানুন, দড়িটা টানুন না। মা, আমি পুলিশকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি। ওরা খুব তাড়াতাড়ি সম্ভবকে খুঁজে বের করবে। ঈশ্বর করুন আমাদের রুচিতা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে, ওর যেন কোনো ক্ষতি না হয়। এসব কি হচ্ছে? এ কিসের লক্ষণ? আমাদের রুচিতার কিছু হলো না তো? ও নো পিসিমণি, এটা কি করলে তুমি? তুমি কি করে আমাকে মারতে পারো পিসিমণি? পিসিমণি, আর কিচ্ছু হবার নয়। তুমি আজকে রুচিতাকে বাঁচিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছো পিসিমণি। তুমি নিজের ধ্বংস আজকে নিজেই ডেকে আনলে। মা কি ভাবছেন? মা দড়িটা টানুন। মা মা, তুমি এত বড় মিথ্যে কেন বললে, যার জন্য তুমি কাউর দিকে তাকাতে পর্যন্ত পারছো না? তোমার এই মিথ্যে কথা বলা কবে শেষ হবে মা? ডক্টরের কাছে কনসালটেশনের জন্য তুমি গেছিলে, এই রিপোর্টে ওর ডেট আছে, টাইমও আছে, তাহলে কেন মিথ্যে বলছো মা তুমি? কেন? তোমার এই মিথ্যে পর্দাটা আর আমার সামনে খুলো না, না হলে আমি তোমাকে সারা জীবনেও ক্ষমা করতে পারবো না। নিহার বাবু এই ব্যাপারটা জানতে পারলে খুব কষ্ট পাবেন মা। যদি তোমাকে বাঁচাই তাহলে আমার পরিবার শেষ হয়ে যাবে। সরি রুচিতা, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। নিহারের জীবন থেকে তোমাকে দূরে সরানোর একটা সুযোগও আমি হারাতে পারবো না।
বিশাল অনর্থ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ। মা রুচিতা কোথায়? বলো না মা, কি হয়েছে? রুচিতা কোথায়? নিহার বাবা আমার, কোথায় রুচিতা মা, বলো আমাকে। নিহার নিহার সম্ভব রুচিতাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে, আর ওদের দুজনকে কুমিরে কে নিয়েছে বাবা? এই যে রক্ত দেখছিস, এসব ওদেরই। রুচিতা!